রায়পুর ট্রাফিক মলে রাস্তা অবরোধ করেছে। আজকে আমাদের কলকাতা রানী রাসমণি রোডে সাঁওতাল সম্প্রদায়ের সারি ধর্মের স্বীকৃতির দাবিতে লাখো জনগণের সমাবেশ ছিল। আমাদেরকে গোটা বাঁকুড়া জেলায় 287 বাস দেবে, সেই বিনিময়ে 22 লক্ষ টাকা নিয়ে গেছে। পরিচালিত পরিবহন দপ্তর এই জঙ্গলমহল এলাকার মানুষকে কি মনে করে আমরা হাড়ে হাড়ে বুঝে গেলাম। জঙ্গলমহল এলাকার মানুষকে কি মনে করে আমরা আজকে বুঝলাম। পশ্চিমবাংলার সরকার জঙ্গলমহলের আদিবাসী মানুষকে, সাঁওতাল জনগণকে কি চোখে দেখে আমরা উপলব্ধি করলাম। শুধু রায়পুরবাসী, আপনারা জানেন আজকে এই শীতের সকালে আমরা যারা এই রাস্তার উপরে বসে আছি, আমার মায়েরা, আমার বোনেরা, আমার যুবা ভাইয়েরা, আমরা আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। এখানে যারা আপনারা অসুবিধায় পড়েছেন আমরা ক্ষমা প্রার্থী। আজকে যে পরিস্থিতির মধ্য দিয়ে, যে দুঃখে আমরা আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি, যে আজকে 7ই ফেব্রুয়ারি সাঁওতাল সম্প্রদায়ের সারি ধর্মের স্বীকৃতির দাবিতে লাখো লাখো জনগণের সমাবেশ চলছে রানী রাসমণিতে। সেই অনুযায়ী 1 মাস আগের থেকে এই বাঁকুড়া জেলা না, তামাম জঙ্গলমহল না, সারা পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় মানুষ প্রস্তুতি নিয়েছিল নিজের ধর্মের স্বীকৃতিতে সেই কর্মসূচিতে যোগদান করতে। সেই অনুযায়ী আমাদের নেতৃত্ব পরিবহন দপ্তরে আলোচনায় যায়, গাড়ি কত কি লাগবে, কত টাকা লাগবে, সব আলাপ আলোচনা করে পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই জঙ্গলমহল এলাকা থেকে, এই রায়পুর বাজার এলাকা থেকে, এই খাতড়া বাজার এলাকা থেকে, ইনপুর থেকে, বাঁকুড়া থেকে, বিষ্ণুপুর থেকে লাখ লাখ টাকা নিয়ে গেছে। আমাদেরকে গোটা বাঁকুড়া জেলায় 287 বাস দেবে, সেই বিনিময়ে 22 লক্ষ টাকা নিয়ে গেছে। সে টাকা কেউ দেয়নি, সেই টাকাটা প্রত্যেকটা সাঁওতাল সম্প্রদায়ের খেটে খাওয়া মানুষের না খেয়ে না দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সেই উপার্জনের টাকাটা দিয়েছে। আজকে তামাম সাঁওতাল সম্প্রদায়ের এই এলাকার মানুষ কলকাতা যাওয়ার জন্য উৎসবের মেজাজে তৈরি হয়েছিল। গতকাল সন্ধ্যাবেলায় আমাদের গাড়ি আসবে, আমরা কলকাতা যাব, কিন্তু কোন অজ্ঞাত কারণে আমরা সেই গাড়িগুলো মধ্যরাত্রি পর্যন্ত পাইনি। শুধুমাত্র ভোরবেলায় 14টি বাস এখানে পাঠানো হয়েছে, যেখানে আমাদের 56টি বাস দরকার। এমন সময় এসছে যখন কলকাতা যাওয়ার মতো পরিস্থিতি নেই বা সবাইকে আমরা নিয়ে যেতে পারবো না। আজকে আমরা বাস পেলাম না, এটা বড় কথা নয়। আমরা ধর্মের স্বীকৃতির দাবিতে কলকাতা যেতে পারলাম না, এটা বড় কথা নয়। বড় কথা এটাই, পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত পরিবহন দপ্তর এই জঙ্গলমহল এলাকার মানুষকে কি মনে করে আমরা হাড়ে হাড়ে বুঝে গেলাম। এই জঙ্গলমহল এলাকার মানুষকে কি মনে করে আমরা আজকে বুঝলাম। এই পশ্চিমবাংলার সরকার জঙ্গলমহলের আদিবাসী মানুষকে, সাঁওতাল জনগণকে কি চোখে দেখে আমরা উপলব্ধি করলাম। আরো উপলব্ধি করলাম যে দাগাবাজিটা কত রকমের হয়। দাগাবাজিটা কত রকমের আমরা উপলব্ধি করলাম যে সাধারণ খেটে খাওয়া সাঁওতাল সম্প্রদায়ের টাকা, সেই টাকা লক্ষ লক্ষ টাকাকে
নিজেদের দপ্তরে নিয়ে গিয়ে এই মানুষগুলোর সাথে প্রতারণা করা হয়েছে, দাগাবাজি করা হয়েছে, আমরা সেটাও বুঝে নিলাম। যাই হোক, আমরা আশা রাখি এই রায়পুর বাজার এলাকার মানুষ, এখানকার গণতন্ত্রপ্রিয় মানুষ, এখানকার সুধীজন, এখানকার ব্যবসায়ী বন্ধু, এখানকার সুবিবেচক মানুষ এবং পথ চলতি জনগণ, আপনারা এই এলাকাটাকে আমাদের থেকে আরো ভালো চেনেন। এই এলাকাটা বা যে জায়গায় দাঁড়িয়ে কথাবার্তা বলছি, এখানে অনেক অপরাধ আপনারা দেখেছেন, অনেক লড়াই আন্দোলন আপনারা দেখেছেন, অনেক স্ট্রিট কর্নার দেখেছেন, আমাদের মুখ থেকে অনেক কথা শুনেছেন। আজকেও আমরা সেই কথাগুলোই বলছি যে আমরা যারা আজকে এখানে অপরাধে বসেছি, আমরা কিছু পাওয়ার জন্য বসিনি। আমরা আমাদের যে টাকা পয়সা চলে গেছে সেটা যেমন বড় ব্যাপার, জঙ্গলমহলের মানুষকে এখানকার কলকাতায় বাবু বিবিরা কি চোখে দেখে সেই আত্মসম্মানটা আমরা আজকে এখানে উপলব্ধি করছি। আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াইয়ের জন্য আমরা এখানে বসেছি। আজকে অবাক হয়ে যাবেন, আজকে অবাক হয়ে যাবেন যে আজকে যদি কোনো রাজনৈতিক দলের গাড়ি দরকার হতো, আজকে যদি রাজনৈতিক দলের কোনো হাই প্রোফাইল নেতা নেত্রী আসতেন, তাহলে গাড়ি যাতে উত্তরবঙ্গে গাড়ি থাকে এখানে আসবে, বা উত্তরবঙ্গে যদি মিটিং থাকে এখান থেকে গাড়ি যাবে, যাতে টাকা থাক আর না থাক। এখানে অনেক ড্রাইভার বন্ধু আছেন, এখানে অনেক কন্ট্রাক্টর বন্ধু আছেন, গাড়ির ব্যবসায়ীরা আছেন, আপনারা ভালো জানেন আপনাদের পরিস্থিতি কি। এখানে কাশির থেকে, বেলঘরিয়ার থেকে, হাওড়া ডিপো থেকে যেসব গাড়িগুলো এসছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, ড্রাইভার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ কাশিতে 11টার সময় গাড়ি রিলিজ হচ্ছে, ওনাকে বলে দেওয়া হচ্ছে যে রায়পুর যেতে হবে, সমাবেশ আছে। তো 11টার সময় কাশিতে যদি গাড়ি ছাড়ে, আমার ড্রাইভার বন্ধুটি গাড়িটাকে উড়িয়ে আনবে রায়পুর। আজকে সেই ড্রাইভার বন্ধুগুলো ওনাদেরকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে, ওনারা এসেছেন। আমরা আজকে যে দাবি নিয়ে আজকে এখানে রাস্তা অবরোধ করেছি, আজকে ভেবে দেখার দরকার আছে যে এইসব মানুষগুলো গতকাল সারা রাত্রি এই বাজার এলাকার কোনো সুধীজন, যদি আপনারা এইখান থেকে দক্ষিণে, উত্তরে, পশ্চিমে কিছু দূর গিয়ে থাকেন, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা স্টপেজে আমাদের মানুষ ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে। সেখানে বৃষ্টি পড়ছিল, এই চরম অব্যবস্থার মধ্যে সারা রাত্রি কাটাতে হয়েছে। আশাটা কি না আমাদের বাস আসলে আমরা কলকাতা যাব, কারণ আমাদের পূর্ব প্রস্তুতি আছে, আমরা টাকা পয়সা দিয়েছি। সেই সাধারণ মানুষের চরম আবেগকে আজকে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর সেই আবেগে জল ঢেলে দিল। আজকে সেই যে আত্মসম্মান আঘাত, এইসব মানুষগুলোর সেই আত্মসম্মানটা আজকে কোথায় আমাদের ভেবে দেখার দরকার আছে। শুধু সাঁওতাল সম্প্রদায় নয়, আজকে এলাকার মানুষের বিচার বিশ্লেষণ করার দরকার আছে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা সুবিবেচক মানুষ, প্রত্যেকটা গণতন্ত্রপ্রিয় মানুষের, এলাকার মানুষের জানার দরকার আছে যে এই এলাকার মানুষকে, জঙ্গলমহল এলাকার মানুষকে কলকাতায় বাবু বিবিরা কি চোখে দেখে আজকে ভেবে দেখার দরকার আছে। আজকে কোন চিন্তা ভাবনায়, কোন দৃষ্টিভঙ্গি নিয়ে এই জঙ্গলমহল এলাকার যারা স্টেক হোল্ডার, জঙ্গলমহল এলাকার যারা সনপ্তা সোয়েল, জঙ্গলমহল এলাকার যারা ভূমিপুত্র, তারা ন্যায্য দাবি নিয়ে নিজের পয়সা খরচ করে কলকাতা যাবে, ন্যায্য দাবি স্বীকৃতির দাবিতে তারা কলকাতা যাবে, সেই আশাতেও ষড়যন্ত্র করে তাদেরকে পিছিয়ে দাও। আমরা এই ছোট্ট পথসভা থেকে বা এই অবরোধ কর্মসূচি থেকে আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলে শেষ করব যে জঙ্গলমহলের মানুষ, রায়পুর বাজার এলাকার মানুষ অনেক প্রতারণা দেখেছে, অনেক প্রতারণা দেখেছে রায়পুর এলাকার মানুষ। সেই প্রতারণার যোগ্য জবাবও সময়ে সময়ে দিয়েছে, এটুকু মনে রাখবেন। আমাদের এই ক্ষুদ্র পথসভার মধ্য থেকে আজকে আমি এই বক্তব্য দিয়ে শেষ করব যে জঙ্গলমহলের মানুষের আত্মসম্মান কখনো কেনা যায় না।
রায়পুর বাজার এলাকা, রায়পুর ব্লক এলাকা অনেক লড়াই আন্দোলন দেখেছে। রায়পুর ব্লক এলাকা অনেক লড়াই আন্দোলন সাক্ষী। রায়পুর এলাকার মানুষের আত্মসম্মানটা কখনো কেনা যায় না, এটুকু যেন যারা আজকে ষড়যন্ত্র করে আজকে আমাদের সমাবেশ থেকে পিছিয়ে দিলেন তারা যেন ভালো মনে রাখেন। আর এটাও যেন মনে রাখেন, সেই মনে রাখাটা আরো জরুরি যে এই আদিবাসী মানুষের আবেগ আপনাদের প্রতারণার কোন প্রতারণার জবাবটা দেবে সেটা এখনই লিখে নিবেন। এই বলে আমি আমার বক্তব্য। রায়পুর ট্রাফিক মলে রাস্তা অবরোধ করেছে। আজকে আমাদের কলকাতা রানীরাসমণি রোডে সাঁওতাল সম্প্রদায়ের সারি ধর্মের স্বীকৃতির দাবিতে লাখো জনগণের সমাবেশ ছিল। সেই অনুযায়ী বিগত দিনে আমাদের নেতৃত্ব মানুষজনকে নিয়ে যাওয়ার জন্য সরকারি পরিবহন দপ্তর সেই দপ্তরে রিকুইজিশন পাঠায়। এই সব এলাকার বিভিন্ন জনগণের কাছ থেকে কালেকশন করা টাকা আমরা তাদের হাতে তুলে দিই এবং সেই টাকা ওখানে জমা হয় এবং সেই অনুযায়ী আমাদেরকে আশ্বাস দেয় যে এই এলাকায় এত এত বাস আসবে। সেই অনুযায়ী মানুষজন উৎসবের মেজাজে, আমার মা বোনেরা, আমার যুবা ভাইয়েরা, আমার বাবা মায়েরা প্রত্যেকেই উৎসবের মেজাজে কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত ছিল। গতকালকে যেখানে রিপোর্টিং টাইম ছিল 5টা থেকে 5:30 সন্ধ্যা পর্যন্ত, সেখানে মধ্যরাত্রি হয়ে গেলেও কোনো বাস কিন্তু রায়পুর ব্লকে ঢুকেনি বা খাতড়া সাব ডিভিশন ঢুকেনি। শুধুমাত্র ভোরের বেলায় যেখানে খাতড়া সাব ডিভিশনে 202টা গাড়ি দরকার ছিল সেখানে একটা 14টা গাড়ি এখানে ঢুকলো। আজকে আমরা মনে করি যে পয়সা দেওয়ার পরেও, আজকে যেখানে আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও আমরা গাড়ি পেলাম না, এর পিছনে ষড়যন্ত্র আছে এবং পরিকল্পিতভাবে এই সাঁওতাল মানুষগুলো, এই জঙ্গলমহলের মানুষগুলো তাদের দাবি দেওয়াটাকে কলকাতার রানীরাসমণি রোডের বুকে যাতে প্রতিফলিত না করতে পারে, তাদের ন্যায্য দাবিকে না তুলে ধরতে পারে, সেই জন্য পরিকল্পিতভাবে আমাদেরকে হ্যারাস করে এই এলাকার মানুষের আত্মসম্মান আঘাত করে আজকে আমাদেরকে প্রতারণা করা হবে। এই ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছে বলে মনে করছে? আমরা যারা মনে করি যে এই ষড়যন্ত্র আজকে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যদি একতাবদ্ধ হয়ে যদি কলকাতা যায় তাহলে কারো কারো স্বার্থে হয়তো আঘাত লাগবে। আমরা মনে করি যাদের স্বার্থে আঘাত লাগবে এবং ভবিষ্যতে যাদের অসুবিধা হবে তারাই আজকে এই ষড়যন্ত্রে লিপ্ত বলে আমরা মনে করি। কতক্ষণ এই অবরোধ চালিয়ে যাবে? আমাদের দাবি এই সাধারণ জনগণের পকেটের পয়সা দিয়ে আমরা লাখ লাখ টাকা তুলে দিয়েছি। সেই টাকাটাকে যাতে রিফান্ড করা হয় এবং সেই টাকা পয়সা রিফান্ড যাতে করা হয় সেই দাবিতে আমরা আজকে রাস্তায় বলছি। এবং আজকে শুধু সাঁওতাল সম্প্রদায়ের মানুষ না, আজকে জঙ্গলমহল এলাকার মানুষের সাথে তাদের যে আত্মসম্মানে আঘাত এসেছে, এখানের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। আজকে কলকাতায় বাবু বিবিদের এখানের মানুষকে কি চোখে দেখে আজকে সবাইকে কিন্তু ভাবতে হবে, শুধু সাঁওতাল সম্প্রদায়ের মানুষ না। পরশুদিন বাজেট পেশ হয়েছে, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী তিনি যেটা অনেকে বলছেন যে কল্পতরু বাজেট পেশ করেছেন এবং সেখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষের জন্য একাধিক স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থার উন্নতি, একাধিক নয় কয়েকশো শিক্ষক নিয়োগের কথা বলেছেন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও তাদের যাতে কাজে লাগে সেই জন্য তিনি বাজেট পেশ করেছেন। কি বলবেন এটা? এই বিষয় সম্পর্কে আমি দুটো লাইন বলবো। প্রথম কথা, সাঁওতাল সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, ভালো ভালো জায়গায় পড়াশোনা করবে, অত্যন্ত সাধুবাদ। কিন্তু নিজেদের জীবন জীবিকার অভিজ্ঞতা থেকে আমরা জানি, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গার থেকে 1/2 কিলোমিটারও হবে না কৃষ্ণময়ী হোস্টেল বন্ধ। আজকে এই এলাকায় অনেক সাঁওতালি মাধ্যমিক স্কুল শুরু হয়েছে, কোটা চলছে, তার খবর সরকারিভাবে আছে। আজকে যেটা আছে সেটাকে বাগানোর চিন্তা ভাবনা করা হোক। আজকে আদিবাসী মানুষদের জন্য, সাঁওতাল মানুষের জন্য আজকে এত টাকা বাজেট দিয়ে দিলাম, সেই নিরিখে এদের উন্নয়ন হয়ে যাবে। আমরা মনে করি যে এই মানুষগুলোর অর্থনৈতিক মানদণ্ডে এদের উন্নয়নটাকে বিচার করা যাবে না, এদের উন্নয়নটা বিচার করতে হবে তাদের গুণগত কি পরিবর্তন হচ্ছে এই মানুষগুলো। তা আপনারা কি মনে করছেন এই বাজেটটা ভোটের আগে শুধুই কি চমক? একবারে চমক। বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা জানি, মানে যে স্কুল কলেজগুলো আছে সেখানে শিক্ষক নিয়োগ নেই। আজকে কোনো বিদ্যালয়ে, বাঁকুড়া জেলার কোনো বিদ্যালয়ে, আমি দায়িত্ব সহকারে বলছি, কোনো বিদ্যালয়ে বিষয়ভিত্তিক সাঁওতালি শিক্ষক নেই। আজকে এই টেট পরীক্ষা হচ্ছে, আজকে আপার প্রাইমারি পরীক্ষা হচ্ছে, সেখানে চরম দুর্নীতিতে ভরা। আমরা সন্দিহান যে বিষয়ভিত্তিক শিক্ষক পাবো কিনা। আপনার নাম? আমার নাম বিপ্লব সর, ভারত জাকাত মাঝি পারগানা মহলের বাঁকুড়া জেলা গড়ে।